জীবনে প্রথমবার চিতই পিঠা বানাচ্ছি, তাও আবার মাটির চুলায়। মাশাআল্লাহ, নিজেরটা নিজেই বলছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নতুন একটা এক্সপিরিয়েন্স করতে চলে আসলাম। আম্মুকে দেখতে পাচ্ছি চালের গুঁড়ি মিক্স করে তারপর গোলা বানিয়ে রেখেছি, চিতই পিঠা বানাবে। তো আমার আজকে মনে হলো যে আমি একটু বানাই, কখনো যেহেতু বানাইনি। তো ফার্স্ট টাইম জীবনে চিতই পিঠা দিব সাজে, আমি কখনোই দিনে জানি না কেমন হবে। আম্মু আমাকে দেখাই দিচ্ছিল কীভাবে কী করতে হবে, যেহেতু মাটির চুলা তার জন্য ধোঁয়ায় আমি কিছু দেখতেই পারছিলাম না। তাও চেষ্টা করছিলাম যাতে একটু শিখতে পারি। সব কিছু তো শেখা দরকার, যেহেতু মেয়ে হয়ে জন্মেছি, কখন তো করতেই হবে। আল্লাহ, প্রথমবার দিতে গিয়ে পুরো সাজ মাখাইয়ে ফেলছি। তাও আমি থামলাম না, আম্মু বললো যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে জিরে জিরে তারপর দিতে। যেহেতু প্রথমবারের মতো কাজটা করছি, একটু তো নষ্ট হতেই পারে, যে ব্যাপার না। আম্মু বলছে ঠিক আছে, এবার এরকম হয়েছে, পরের বার ঠিক হয়ে যাবে। সেই কথার উপরে ভরসা রেখে আমি দিলাম। তো প্রথমে মোটামুটি দেওয়া শেষ, এবার আমি ঢাকনা দিয়ে দিব। আম্মু আমাকে কাজটা শেখানোর জন্য নিজেই দিয়ে দিল ঢাকনা। কিছুক্ষণ অপেক্ষা করার পরে শ্বাস উঠিয়ে দেখবো, কিন্তু প্রথমবারের পিঠাটা ভালো হলো না। আমি বললো যে প্রথমবার নাকি অনেক সময় এরকম হয়, প্রথমবারের পিঠা ভালো হয় না, পরের বার ভালো হবে। তো এবার দেখা যাক আমি কি করি। তো প্রথমবারের তুলনায় আমার মনে হচ্ছে আমি দ্বিতীয়বার এবার একটু সুন্দর করে দিতে পেরেছি। সাথে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ক্লিনভাবে আমি পিঠাটা দিতে পেরেছি। নিজেরটা দেখে নিজেরই ভালো লাগছে, আমি মনে হয় শিখে গেছি পিঠা বানানো। তো এবার ঢাকনা দেওয়ার পালা, দেখতে পাবো এবার যে পিঠাটা কেমন হয়। আলহামদুলিল্লাহ, এবারে পিঠাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হয়েছে, ফুলে পুরো ভাপা পিঠার মতো হয়ে গেছে একদম। পরে আমি উঠাইতে পারতেছিলাম না, আম্মু দেখাই দিচ্ছিল যে কীভাবে উঠাবো। তো উঠানো শিখে গেছি, দেখতেই পাচ্ছেন পিঠাটা অনেক সুন্দর হয়েছে। জানি না কতটা দেখা যাচ্ছে, আসলে এটা অনেক সুন্দর হয়েছিল, ফুলে একদম, কোনো কাঁচাও ছিল না আর কোনো ছেঁচা পেঁচাও হয়নি। পিঠাটা একদম সুন্দর স্মার্ট, বাংলাদেশের মতো স্মার্ট চিতই পিঠা আমি বানিয়ে ফেলছি, মাশাআল্লাহ। তো যেহেতু প্রথমবার এরকম হয়েছে, দ্বিতীয়বার একটু ভালো হচ্ছে, তৃতীয়বার নিশ্চয়ই আরেকটু ভালো হবে। সেই ভরসা আমি আবার পিঠাটা দেওয়ার চিন্তা ভাবনা করলাম। তো আসলে এরকমই, যে কোনো কাজই শুরুতে পারা যায় না, চেষ্টা করলে সব কিছুই সম্ভব। আমি ইনশাল্লাহ একদিন সব কিছুই পারবো। এখন একটু একটু করে শিখতেছি। আম্মুর কাছে সব কিছুই শেখা হয়, কখনো হাতে করা হয় না। তো যখন যেটা মনে হয় একটু করবো, তখন সেটা করা হয়। মায়ের কাছ থেকে সব কিছুই শেখা ভালো। তো বারবার দেওয়ার পরে আমার পিঠা আস্তে আস্তে একটু ভালোই হচ্ছিলো। এবার একবার দিয়ে দিয়েছি, এবার দেখতে পাচ্ছেন পিঠাটা কেমন হয়েছে। অনেক সুন্দর পিঠা হচ্ছে, পিঠাগুলো অনেক ফুলা হয়েছিল, আর আমি খেয়েও দেখছিলাম, অনেক মজাই হয়েছিল। খেয়ে দেখার কথাটা সত্যিই বলে দিলাম। আমি খাওয়া বানাতে বানাতে টেস্টও করেছিলাম, আম্মু বলছিল অনেক সুন্দর হয়েছে। তো এরপর অনেকগুলো বানানোর পর আমি উঠে গেলাম, আম্মুর কাজটা আমি করলাম। আমি একটু শখের বয়সে করেছিলাম, শখ করেই আসলে সব কিছু শেখা হয়। তো সবাইকে দেখিয়ে দিচ্ছি, দেখেন আমার পিঠা, আমি এতগুলো পিঠা বানিয়েছি, নিশ্চয়ই ভালো হয়েছে। ধন্যবাদ সবাইকে।